চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস 3 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। তো আমি আপনাকে যেভাবে বলবো আপনাকে সেভাবে ঠিক আমলটা করতে হবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম তার নিয়তটা সই করে নেবেন, নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আর আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আপনি চাইলে আমলটা এশার পর করতে পারেন। তো আপনাকে আমলটা করার জন্য অবশ্যই 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যদি এই আমলটা করেন, আপনার যদি কোনো পেটের মধ্যে সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে, অথবা আপনার যদি কোনো কিছুর অভাব থাকে সেই অভাব দূর হয়ে যাবে। আপনার টাকার সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বে খাজানার মাধ্যমে আপনার টাকার সমস্যা দূর করে দিবেন। অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে, আপনার যদি কোনো রোগ থাকে সেই রোগ সেরে যাবে, অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, সে আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার যত ধরনের সমস্যা আছে আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত প্রকার সমস্যা দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।